আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি ৬ নং গোপালপুর ইউনিয়নে। এই জায়গাটি ওয়ারিশপাড়া বলে। আমি এমডি আকাশ খন্দকার। প্রতিদিনের নিয়তের মতোই আপনাদের মাঝে আসি। এক অসহায় মা এখানে আসে, আসলে তার কিন্তু খুবই অবস্থা, খাওয়া দাওয়ার পরিস্থিতি খারাপ। আমি শুনেছি এখানকার আমার একজন মানুষ আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিল, তাই আমি চলে আসছি। আপনারা আসেন, ওনার বাসার মধ্যে নিয়ে আসছি। ভালো আছেন? ও, বসে আছেন না? আচ্ছা, আপনাদের কাছে আসলাম, তো আমি একটু কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, পেয়ে গেছি সেই আমার এই চাষিমা, তার কাছে চলে আসছি। উনি অসহায়, যে বাড়িঘরের পরিস্থিতি আসলে দেখছেন কি অবস্থা, জায়গায় দাঁড়িয়ে আছি। আমি এমনি আকাশ খন্দকার। পুরা রমজান মাসে কিন্তু আমি আসলে সাধারণ মানুষের মাঝে ছিলাম, আবারও চলে আসছি আমি আজকে। যাই হোক, চাষি কেমন আছেন আপনি? ভালো আছেন? একটু জোরে কথা বলেন। হ্যাঁ চাচা, কেমন আছেন? ভালো আছি বাবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি করেন এখন? মাঠের কাজ করি বাবা। মাঠে কাজ করেন? এই বয়সে এখনো মাঠে কাজ করতেছেন? ছেলে নাই আপনার? ছেলে নাই, পেটে খাওয়া লাগবে। ও, পেটে খাওয়া লাগবে, এই জন্যে। হ্যাঁ। আপনি সরকারি কোনো অনুদান পান না? না, কোনো অনুদানই পান না? ওই প্রতিবন্ধী দেয় কয়েকটা এখন। ও, প্রতিবন্ধীর ভাতা পান আপনি? এই যে আপনার সাথে আরেকজন ভাই আছে কিন্তু, ইমন। ইমন, কিছু বলো তো দেখি। আসসালামু আলাইকুম। আসলে এটা এর আগেও তো হচ্ছে আপনাকে আমাদের গ্রামের অনেকের অনেক সমস্যার কথা জানাইছিলাম। তো রোজার মধ্যে কয়েকজনকে আপনি নিজে এসে সহযোগিতা করে গেছেন। তো তার পরবর্তীতে হচ্ছে আমার আরও অনেকে বলছিল যে আমাদের যদি কোনো কিছু সম্ভব হয় করুন, তখন আমি আপনাকে আবার পরবর্তীতে জানাই। তার প্রেক্ষিতে আপনি যে আজকে আসছেন, দেখতে তো পারতেছেন কী অবস্থা। তো এখানে শুধু আজকে একটা নিয়ে আসছেন কাকা, এটা ধন্যবাদ। এর পরবর্তীতে যাতে আরও কোনো কিছু করা হয়, যারা ভিডিও দেখবেন সম্ভব হলে এমন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, এটাই আর কি বলার ছিল। যাই হোক, প্রতিনিয়তই কিন্তু আমি এমডি আকাশ খন্দকার আপনাদের মাঝে আসি, থাকি। এরকম অসহায় মানুষ, ছেলে সন্তান নাই, বাড়িঘরের পরিস্থিতি দেখছেন, খাওয়ার কষ্ট। আসলে আপনারা যতটুকু পারবেন, আপনার আশেপাশে যারা আছে আপনাদের ইউনিয়নে, থানায়, যেখানে দেখবেন তাদের পাশে একটু দাঁড়াবেন। দাঁড়ালে আসলে আল্লাহ তালাও খুশি হবে। তো যাই হোক, আমি দীর্ঘদিন একটু অসুস্থ ছিলাম, এই জন্য হয়তোবা এই গরিব অসহায় মানুষের কাছ থেকে একটু দূরে ছিলাম। আবার কিন্তু আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পড়ছি। যাকে দেখলেন ইমন, এই ছেলেটা অনেক ভালো। তো যাই হোক, ওর মাধ্যমে আমি খবরটা পেয়েছি, পাওয়ার পরে যাই হোক আপনি চলে আসছি। কাকা, যাই হোক বন্ধুরা, ওনার হাতে আমি কিছু খাবার তুলে দেবো। এই যে নেন, আমি খাবারটা তুলে দিলাম। চাষি ভালো থাকে না, আর আমার জন্য দোয়া রাখে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম, তবে আবারও শুরু করলাম বিষয়টা। ইমন, কিছু বলো। বলার আসলে কি বলবো, এখানে কাকা যে কাজটা করতেছে সেই কাজটাতে আমাদের সবারই উচিত তাকে সমর্থন করা, সহযোগিতা করা। আমরা সবাই কাকাকে সহযোগিতা করবো, উৎসাহ দেব, এবং আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা আমাদের আশেপাশে যারা এরকম অসহায় মানুষ থাকবে তাদেরকে আমরা খোঁজখবর নেব এবং পারলে কিছু সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন একটু। আসসালামু আলাইকুম।